আজকে আমরা শিখব গুগল অ্যাডভার্টাইজিং এর মধ্যে ইউটিউব ভিডিও ক্যাম্পেইন কিভাবে প্রফেশনালি সেট করবেন। তো চলেন আমরা চলে যাই আমাদের ব্রাউজারে আসার পর আপনি লিখবেন ads.google.com। সিম্পলি এইটা লিখবেন। এটা লেখার পর আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর আপনি এই সাইন ইন নামের বাটনে ক্লিক করবেন। সাইন ইন নামের বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার টোটালি কয়টা পার্সোনাল অ্যাডস ম্যানেজার এবং বিজনেস অ্যাডস ম্যানেজার আছে। আপনি ক্লায়েন্টের জন্য সবসময় কাজ করলে আপনি আপনার বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে কাজ করবেন। সো আমি ধরে নিলাম এটি হচ্ছে আপনার বিজনেস অ্যাডস ম্যানেজার। এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি চলে যাবেন আপনার বিজনেস অ্যাডস ম্যানেজারে, যেখান থেকে আমরা কি করব, ক্যাম্পেইনটা সেট আপ করব। ওকে, একটু ওয়েট। এই তো অলরেডি প্রায় আইসা পড়ছি, একটু ওয়েট। এখন ক্যাম্পেইনটি সেট আপ করার জন্য প্লাস নিউ ক্যাম্পেইন এখানে একটা ক্লিক করবেন। প্লাস নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করব। একটু ওয়েট। এই যে এখন আমরা ক্লিক করব সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই ভিডিও এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর গেট ভিউজ এখানে এটাই থাকবে। তো আমরা একটু নিচে চলে যাব। নিচে আসার পর আমরা সিম্পলি এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা যখন কন্টিনিউ বাটনে ক্লিক করব, একটু ওয়েট, আমরা যেই অপশনে চলে আসব সেটা হচ্ছে একটু ওয়েট, এই যে ক্যাম্পেইন নেম এই অপশনে চলে আসব। এখানে আসার পর আমরা এখানে ক্যাম্পেইনের একটা নাম দেব। ক্যাম্পেইনের নামটা আমরা আমাদের ক্লায়েন্টের নামেই দেব। তো ধরেন আপনার ক্লায়েন্টের নাম হচ্ছে কি রাকিব এবং ওনার বাজেট হচ্ছে কত, $100, মানে 100 ইউএসডি। ওকে, ইউএসডি, এবং ওনার বাসা হচ্ছে বাংলাদেশ। সো আমি লিখে দিলাম বাংলাদেশ, এবং ওনার এই ক্যাম্পেইনটা চলবে টোটালি 10 দিন, মানে 10 ডেজ। ওকে, এটা লেখার একটাই কারণ হচ্ছে যাতে করে আমি এই ক্লায়েন্টকে পুনরায় চিনতে পারি। ওকে, এটা দেওয়ার পর আপনি চলে যাবেন বাজেট অ্যান্ড ডেটস। ওকে, এখানে ক্যাম্পেইন টোটাল এটাই থাকবে। এখানে আপনি জাস্ট ক্লায়েন্টের বাজেটটা লিখে দিবেন। ক্লায়েন্টের বাজেট হচ্ছে $100। ওকে, তারপর আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দেখতে পারবেন। আজকে যদি 8 তারিখ হয় আর ক্লায়েন্টের এই ক্যাম্পেইনটা যদি টোটালি 10 দিন চলে, তাহলে আপনি 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হিসাব করে দিবেন। এর জন্য সিলেক্ট ডেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 8 তারিখ থেকে আমি এখানে সিলেক্ট করে দিলাম 22 তারিখ। তো আমি ধরে নিলাম 8 তারিখ থেকে 22 তারিখ টোটালি ক্লায়েন্টের এই ক্যাম্পেইনটা চলবে 10 দিন। ওকে, দেওয়ার পর আমি চলে যাব একটু নিচে। নিচে আসার পর আমি ক্লিক করব নেটওয়ার্কস এই অপশনে। ওকে, একটু ওয়েট। তো চলেন এই নেটওয়ার্কস নামের অপশনে ক্লিক করি। নেটওয়ার্কস নামের অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ইউটিউব এবং ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্কস। আপনি যদি ক্লায়েন্টের এই ভিডিওটা শুধু ইউটিউবের মধ্যে দেখাতে চান, তাহলে এখান থেকে এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। আর ইউটিউবের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে আকারে দেখাতে চাইলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, আর যেহেতু আমরা আজকে ইউটিউব ক্যাম্পেইন সেট আপ করা শিখতেছি, সো আমরা এখান থেকে ডিসপ্লে নেটওয়ার্ক এটাকে উঠিয়ে দিব। ওকে, উঠিয়ে দেওয়ার পর আমরা একটু নিচে চলে যাব। নিচে আসার পর আমরা ক্লিক করব এন্টার অ্যানাদার লোকেশন এই অপশনে। তো এই লোকেশনটা আপনি কি দিবেন, ক্লায়েন্ট যে লোকেশনের কথা বলবে ওই লোকেশনটাই দিবেন। তো ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো তার ক্যাম্পেইনটা বাংলাদেশে চালাবে, সো আপনি কি লিখবেন, বাংলাদেশ। দেখছেন আইসা পড়ছে। আপনি জাস্ট সিম্পলি এই টার্গেট অপশনে ক্লিক করেন। এখন ক্লায়েন্ট যদি আবার বলে দেয় বাংলাদেশের মধ্যে আমি রাজশাহী, চিটাগং, বরিশাল চালাবো, সো আপনি এখানে টাইপ করে করে লিখে দিবেন। আপনি ফার্স্টে লিখবেন রাজশাহী। এই যে দেখেন লেখার সাথে সাথে আইসা পড়ছে, জাস্ট টার্গেট করবেন। তারপর আপনি আবার লিখবেন চিটাগং। এই যে আইসা পড়ছে, টার্গেট করেন। তারপর আপনি লিখবেন বরিশাল। এখনো আসে নাই, এই তো আইসা পড়ছে, জাস্ট আপনি টার্গেট করে দিন। এভাবে আপনি ক্লায়েন্ট যে লোকেশনের কথা বলবে ওই লোকেশনটা এই সার্চ বক্সে
হ্যাঁ, লিখে লিখে টার্গেট করে দিবেন। ওকে, আশা করি এটা আপনি পারবেন। তারপর আপনি চলে যাবেন ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজটা আপনি কি বসাবেন, ক্লায়েন্ট যে লোকেশনের কথা বলবে ওই লোকেশন অনুযায়ী আপনি ল্যাঙ্গুয়েজটা বসাবেন। যেহেতু ক্লায়েন্ট তার ক্যাম্পেইনটা বাংলাদেশে চালাতে চায়, বাংলাদেশের ভাষা হচ্ছে কি বেঙ্গলি, সো আপনি এখানে কি সিলেক্ট করে দেবেন, এই যে বেঙ্গলি। এখান থেকে এই বক্সের মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর আপনি যদি না জানেন ক্লায়েন্টের লোকেশনের ল্যাঙ্গুয়েজ, আপনি নতুন একটা ট্যাব নেবেন। এই ট্যাবে এসে আপনি জাস্ট লিখবেন কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। কি লিখবেন, এই যে এটা লিখবেন কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, লিখে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর এখানে অনেক ওয়েবসাইট দেখাবে, আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ওয়েবসাইট, এটার মধ্যে একটা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আপনি অনেক কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। ওকে, এই যে দেখছেন, এখান থেকে আপনি ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী ল্যাঙ্গুয়েজটা খুঁজে বের করবেন। বের করার পর আপনি সিম্পলি কি করবেন, এই যে আমার মতো করে এই বক্সের মধ্যে কি লিখে লিখে কি করবেন, সিলেক্ট করে দিবেন। আশা করি এই জিনিসটা আপনি পারবেন। এটা কিন্তু একদম সহজ। তারপর আমরা চলে যাব এই যে রিলেটেড ভিডিওস, এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলেন এটার মধ্যে একটা ক্লিক করি। তারপর আমরা ক্লিক করব প্লাস রিলেটেড ভিডিওস এই অপশনে। এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে কি করব, ক্লায়েন্টের ভিডিও যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরির ভিডিও লিখে এখানে সার্চ করব। তো ধরেন ক্লায়েন্টের ভিডিওটা হচ্ছে ফানি টাইপের, তো আপনি কি লিখবেন, ফানি ভিডিও। আপনি যখন ফানি ভিডিও লিখবেন, এখানে ফানি ভিডিও মানে অনেক ধরনের ফানি ভিডিও আসবে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে অনেকগুলা ভিডিও এইভাবে সিলেক্ট করে দিবেন। দেখছেন, সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে আরো ফানি টাইপের ভিডিও এখানে সিলেক্ট করতে পারেন। আপনি লিখতে পারেন কমেডি। এইভাবে বিভিন্ন ভাবে আপনি ফানি টাইপের কি কিওয়ার্ড এখানে লিখবেন। দেখছেন, কমেডি লেখার সাথে সাথে এখানে কিন্তু আইসা পড়ছে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এইভাবে আপনি অনেকগুলা ভিডিও এখানে মানে কিওয়ার্ড লিখে এখানে আপনি ভিডিও এভাবে আমার মতো করে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, এখানে আপনি কি করবেন, অনেকগুলা ভিডিওকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি সিম্পলি এই ডান নামের বাটনে ক্লিক করবেন। আপনি যখন এই ডান নামের বাটনে ক্লিক করবেন, আপনি দেখতেই পারবেন আপনি যে ভিডিওগুলা লিখে লিখে সার্চ করে সিলেক্ট করছেন এইগুলো এখানে দেখাচ্ছে। ওকে, আবার আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, যেটা ভালো লাগবে না আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। ওকে, এখন আমরা যে অপশনে ক্লিক করব সেটা হচ্ছে অ্যাডিশনাল সেটিংস। এই অপশনে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর আমরা ফার্স্টেই দেখতে পারবো ডিভাইসেস। তো চলেন আমরা এই ডিভাইসেস অপশনে একটা ক্লিক করি। ডিভাইসেস মানে হচ্ছে ক্লায়েন্ট তার এই ভিডিওটা কোন কোন ডিভাইসের মধ্যে চালাতে চায়, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্ট যদি সকল ডিভাইসের মধ্যে তার এই ভিডিওটা চালাতে চায়, এই ফার্স্ট যে টিক চিহ্ন আছে না, আপনি এটাই সিলেক্ট করে দিবেন, এখানে আপনি হাত দিবেন না। আর ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার এই ভিডিওটা শুধু মোবাইলে চলবে, কম্পিউটারে না, সো আপনি এই দ্বিতীয় নাম্বারে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই যে আপনি জাস্ট এখানে মোবাইল ফোনসটা রেখে বাকি সবগুলার টিক চিহ্ন উঠিয়ে দিবেন। যেহেতু ক্লায়েন্ট তার এই ভিডিওটা শুধু মোবাইল ফোনসের মধ্যে চালাতে চায়। আবার ক্লায়েন্ট যদি বলে আমি আমার এই ভিডিওটা কম্পিউটার এবং মোবাইল ফোন এই দুইটার মধ্যে চালাতে চাই, বাকিগুলাতে চালাতে চাই না, সো আপনি এই দুইটার মধ্যে টিক চিহ্ন দিবেন, বাকিগুলার টিক চিহ্ন উঠিয়ে দিবেন। ওকে, সো আমি সব ডিভাইসের মধ্যে ক্লায়েন্টের ভিডিওটা কি চালাতে চাই, সো এর জন্য আমি এই যে প্রথমটা আছে না, এটার মধ্যেই একটা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, তারপর আমরা দেখব ফ্রিকোয়েন্সি ক্যাপিং। এটা মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি ক্যাপিং মানে হচ্ছে ক্লায়েন্টের এই ভিডিওটা একটা মানুষকে আপনি টোটালি কতবার দেখাবেন। এর জন্য এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আমি একজন মানুষকে ক্লায়েন্টের এই ভিডিওটা দেখাবো 3 দিন, মানে পার ডে 3 দিন দেখাবো। ওকে, তারপর সেম ভাবে এই যে ক্যান ভিউ ফ্রিকোয়েন্সি, সো এটাও আমি করে দিব 3 দিন, 3 দিন করে দিলাম। ওকে, তো প্রত্যেক দিন একটা মানুষকে 3 দিন করে ক্লায়েন্টের এই ভিডিওটা দেখানো হবে। আশা করি আপনি বুঝে গেছেন। ওকে, সো আপনি সিম্পলি এই যে অ্যাড ভিউ ক্যাপ এই অপশনে ক্লিক করবেন। ও সরি, অ্যাড ভিউ ক্যাপ এই অপশনে ক্লিক করলে আরো বক্স কি ক্রিয়েট হয়ে যাবে, সো আমার আর দরকার নাই, এখানে ক্রসে ক্লিক করে দিই। ওকে, সো আমরা কি করলাম, ফ্রিকোয়েন্সি ক্যাপিং এখান থেকে সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পর আমরা চলে আসবো অ্যাড শিডিউল। আমার মনে হয় অ্যাড শিডিউল এটা অল ডে সারাদিন থাকুক, এটাই বেস্ট হবে। ওকে, এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। সো অল ডে আমার মনে হয় এটাই বেস্ট, এটাই থাকুক। ওকে, সো অ্যাড শিডিউল এখানে আপনি হাতে দিবেন না, না দিয়ে আপনি চলে যাবেন এই যে অ্যাড গ্রুপ নেম। এখানে আপনি অ্যাড গ্রুপের নামটা কি দিবেন, ক্লায়েন্টের নামটাই দিবেন। ওকে, তো আপনার ক্লায়েন্টের নাম কি, রাকিব। সো আপনি এখানে লিখে দেন রাকিব, এবং ওনার বাজেট কত, 100 ইউএসডি দিয়ে দিলাম। তারপর আমি চলে যাব এই যে এখানে, যেটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডেমোগ্রাফিক্স। তো চলেন এই ডেমোগ্রাফিক্স এর মধ্যে একটা ক্লিক করি। ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে ক্লায়েন্টের এই ভিডিওটা কোন কোন মানুষের এবং কোন কোন বয়সের লোকদের জন্য উপযোগী। আপনি ক্লায়েন্টের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ক্লায়েন্টের ভিডিওটা মেয়েদের জন্য উপযোগী নাকি ছেলেদের জন্য। আবার এখান থেকে আপনি বয়সটাও সিলেক্ট করে দিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন ক্লায়েন্টের এই ভিডিওটা শুধু মেয়ে মানুষ দেখুক, তাহলে এইগুলা টিক চিহ্ন উঠিয়ে দিবেন। আর যদি চান সবাই দেখুক, তাহলে এই সবগুলোর মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। সেম ভাবে এখান থেকে বয়সটা আপনি কি সিলেক্ট করে দিবেন। যে বয়সের লোকদেরকে ক্লায়েন্টের এই ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন না, ওই বয়সের লোকদেরকে কি এখান থেকে টিক চিহ্নগুলো উঠিয়ে দিবেন। ওকে, সেম ভাবে প্যারেন্টাল স্ট্যাটাস, হ্যাঁ, এগুলো আপনি করবেন। ওকে, আশা করি এই ডেমোগ্রাফিক্স এই জিনিসটা আপনি বুঝে গেছেন। তারপর আমরা যে জিনিসটা দেখবো অডিয়েন্স সেগমেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো চলেন এটার মধ্যে একটা ক্লিক করি। অডিয়েন্স সেগমেন্ট মানে হচ্ছে ক্লায়েন্টের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে এইসব লোকদের টার্গেট করবেন। মানে ক্লায়েন্টের ভিডিওটা যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরির লোকদেরকে আপনি টার্গেট করবেন। ওকে, ধরেন ক্লায়েন্টের ভিডিওটা হচ্ছে ফানি টাইপের, সো আপনি এখানে কি লিখবেন, ফানি, ফানি লিখবেন। হ্যাঁ, এই যে দেখছেন আশা করছি। সো আপনি কি করবেন, এগুলোতে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। আবার আপনি এখানে লিখতে পারেন কমেডি, কি এখানে আবার আপনি লিখতে পারেন কমেডি। এভাবে বিভিন্ন ভাবে আপনি এখানে লিখবেন কমেডি, এখানে লিখতে পারেন। এখান থেকে আপনি এই যে এগুলা এভাবে এভাবে বিভিন্ন ভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সিলেক্ট করে দিবেন, এভাবে লিখে লিখে সিলেক্ট করে দিবেন। তো চলেন এখানে আপনি আরো কি কি লিখতে পারেন আমরা এক নজরে দেখে আসি। দেখেন এখানে কি লেখা আছে, ক্লায়েন্টের ভিডিওটা যদি ফানি টাইপের হয় আপনি কি কি লিখতে পারেন। হ্যাঁ, এই যে আমি এখানে দেখাচ্ছি, আপনি ফানি লিখতে পারেন, ফানি ভিডিও, এন্টারটেইনমেন্ট, কমেডি, কমেডি ভিডিও, বেস্ট ফানি ভিডিও, এইগুলা লিখে লিখে আপনি সার্চ করে বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এখন ক্লায়েন্টের ভিডিওটা যদি লার্নিং টাইপের হয় আপনি কি লিখতে পারেন, লার্নিং। হ্যাঁ, তারপর আপনি লিখতে পারেন লার্ন, হ্যাঁ, টেক, টিচ, এডুকেশন, টিচিং স্টাডি। ওকে, এইভাবে আপনি লিখতে পারেন। মানে এক কথায় ক্লায়েন্টের ভিডিও যেই ক্যাটাগরির হবে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি বিভিন্নভাবে লিখবেন। হ্যাঁ, কোথায় লিখবেন, এই সার্চ বক্সে বিভিন্নভাবে লিখে এই বক্সগুলোতে কি আপনি ছাঁটাই বাটাই করে, হ্যাঁ, যেইগুলা ক্লায়েন্টের ভিডিওর সাথে যায় আপনি কি করবেন, ওইগুলা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলা সিলেক্ট করবেন। ওকে, আশা করি এই অডিয়েন্স সেগমেন্টস আপনি বুঝে গেছেন। তো অডিয়েন্স সেগমেন্টস ভালোভাবে দেওয়ার পর আপনি চলে যাবেন একটু নিচে, আমি দেখাচ্ছি, এই যে একটু নিচে এই যে এই বক্সটাতে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, অবশ্যই এটা করবেন। এই যে অডিয়েন্স এক্সপ্যানশন, হ্যাঁ, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এতে কি হবে, ভিউজের পরিমাণ আরো বেড়ে যাবে। দেখেন আপনি এখানে একটু ফলো করেন, আমি যদি এই টিক চিহ্ন এটাকে উঠিয়ে দিই, হ্যাঁ, উঠিয়ে দিলে ইমপ্রেশন হবে টোটালি 12 মিলিয়ন। আর আমি যদি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিই আপনি এখানে দেখতে পারবেন ইমপ্রেশন হচ্ছে কি 13 মিলিয়ন, তার মানে 1 মিলিয়ন বেড়ে গিয়েছে। আপনি কি কল্পনা করতে পারছেন যে এখানে একটা টিক চিহ্ন দিলে কতটা ইমপ্রেশন হতে পারে? আশা করি আপনি বুঝে গেছেন। হ্যাঁ, এটা কিন্তু করবেন আপনি। তারপর আমরা চলে আসবো কিওয়ার্ড। তো চলেন এখান থেকে কিওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করি। আপনি কি করবেন, ক্লায়েন্টের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আগে থেকে খুব ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। কিভাবে খুব ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করতে হয় এই নিয়ে আমার একটা ক্লাস আছে, অবশ্যই আপনি করে আসবেন। ওকে, আপনি আবার চাইলে এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। কিভাবে, এই যে এই দ্বিতীয় নাম্বার বক্সের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লায়েন্টের ভিডিওটা যদি ফানি টাইপের হয় আপনি এখানে কি লিখবেন, ফানি,
ভিডিও, কি লিখবেন? ফানি হয় নাই, আচ্ছা এখানে লিখবেন আপনি ফানি ভিডিও লিখে, আপনি ফানি ভিডিও লিখে কি করবেন? এন্টারে ক্লিক করবেন। আপনি যখন এন্টারে ক্লিক করবেন, এখানে তারা আপনাকে অনেক ভালো ভালো কিওয়ার্ড দিবে। এগুলা কিভাবে সিলেক্ট করবেন? জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেখছেন প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে আপনার যেগুলো ভালো ভালো লাগে ওইগুলাই কি করবেন? এভাবে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর আপনি আবার এখানে লিখতে পারেন কি, যেহেতু ক্লায়েন্টের ভিডিওটা ফানি টাইপের, আপনি এখানে লিখতে পারেন কমেডি ভিডিও লিখে এন্টারে ক্লিক করবেন। দেখবেন এখানে তারা আপনাদেরকে অনেক ভালো ভালো কিওয়ার্ড দিয়ে দিবে। আপনি জাস্ট সিম্পলি প্লাস আইকনে ক্লিক করেন, এভাবে প্লাস আইকনে ক্লিক করে অনেকগুলা কি কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন। এভাবে অনেকভাবে এখানে আপনি কি করবেন? টাইপ করে করে দিবেন। তারপর আপনি লিখতে পারেন এন্টারটেইনমেন্ট লেখার পর এন্টারে ক্লিক করেন। দেখবেন এখানে অনেক কিওয়ার্ড আপনাকে দিয়ে দিয়েছে। জাস্ট সিম্পলি আপনি এই প্লাস আইকনে ক্লিক করেন। ওকে, তো আশা করি এভাবে আপনি বিভিন্নভাবে লিখে লিখে এখান থেকেই আপনি কিওয়ার্ড বের করে ফেলতে পারবেন। ওকে, তারপর আমরা যেটা দেখব, এই যে টপিকস, এই টপিকসের মধ্যে আপনি ক্লিক করবেন। টপিকসটা কি? একই, এটা নিয়ে আপনার প্যারা নাই। ক্লায়েন্টের ভিডিওটা যে টপিকসের হবে বা যে ক্যাটাগরির হবে, ওই ক্যাটাগরি এখানে লিখে লিখে আপনি সার্চ করবেন। ক্লায়েন্টের ভিডিওটা যদি ফানি টাইপের হয়, আপনি কি লিখবেন? ফানি তো লিখবেন, তাই না? আপনি দেখবেন ফানি লেখার সাথে সাথে এখানে এসে পড়ছে। সো আপনি কি করবেন? এভাবে এই বক্সগুলোর মধ্যে কি টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, আশা করি এটা পারবেন আপনি। এই বক্সগুলোতে আপনি আপনার মতো করে এভাবে কি করবেন? সুন্দর করে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনি আবার লিখবেন, এই ক্রসে ক্লিক করে আবার আপনি এখানে লিখবেন কি কমেডি ভিডিও। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এখানে কিওয়ার্ডগুলো লিখবেন। ওকে, কমেডি, দেখছেন আমরা যখন কমেডি লিখলাম এখানে অনেক অপশন দেখাচ্ছে। আপনি কি করেন? এখান থেকে এগুলো সিলেক্ট করে দেন। এভাবে সিলেক্ট করে দিয়ে আপনি অনেকগুলা কি করবেন? এভাবে সিলেক্ট করে দিবেন। যে এগুলো মানানসই, অমানানসই এখানে টিক চিহ্ন দিবেন না। আমি যদিও দিচ্ছি, আপনি এখানে যাচাই বাছাই করে এইগুলাতে টিক চিহ্ন দিবেন। এটা কিন্তু আপনি অবশ্যই পারবেন। ওকে, তো আমি ধরে নিলাম আপনি এটা বুঝে গেছেন। তারপর আমরা দেখব এই প্লেসমেন্ট। আপনি সিম্পলি প্লেসমেন্টের মধ্যে ক্লিক করেন। প্লেসমেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্লেসমেন্টের মধ্যে অনেক অপশন দেখাচ্ছে। এখন আমরা প্লেসমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত জানবো। প্লেসমেন্ট মানে হচ্ছে ক্লায়েন্টের এই ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেলে দেখাতে চাচ্ছেন, নাকি ইউটিউব ভিডিওস, নাকি এই যে ওয়েবসাইট, যদিও এখানে ব্লার করে দেখাচ্ছে, নাকি অ্যাপস, এইগুলাতে দেখাতে চাচ্ছেন। তো আপনি কি করবেন? এখানে এই সার্চ বক্সে কি লিখবেন? ফানি লিখবেন। ক্লায়েন্টের ভিডিওটা যেই ক্যাটাগরি ওইটাই তো লিখবেন, তাই না? ফানি লিখবেন। দেখেন আপনি যখন এখানে ফানি লিখবেন, এখানে অনেক অপশন দেখতে পারবেন। এই ফানি নিয়ে ইউটিউব চ্যানেলস আছে 1K প্লাস, ইউটিউব ভিডিওস আছে 1K প্লাস। তারপর ওয়েবসাইট থাকলে এখানে ওয়েবসাইট দেখাবে, যদিও এখানে আমার দেখাচ্ছে না, দেখাবে। এখন আপনি কিভাবে ইউটিউব চ্যানেলসগুলো এখান থেকে সিলেক্ট করবেন? জাস্ট আপনি এই ইউটিউব চ্যানেলসের মধ্যে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অনেক ইউটিউব চ্যানেলস আপনি দেখতে পারবেন। জাস্ট আপনি কি করেন? সিম্পলি এই বক্সগুলোর মধ্যে টিক চিহ্ন দিয়ে দেন। এভাবে কি করবেন? বক্সগুলোর মধ্যে আপনি খুব সুন্দর করে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখান থেকে আপনি অনেকগুলা চাইলে সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর আপনি আবার ব্যাগে চলে যাবেন। আপনি চাচ্ছেন ইউটিউব ভিডিওসের মধ্যে দেখাবেন, আপনি সিম্পলি এই ইউটিউব ভিডিওস এখানে একটা ক্লিক করবেন। ইউটিউব ভিডিওসের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অনেক ফানি টাইপের ভিডিও দেখতে পারবেন। সো আপনার যেগুলো ভালো লাগে এগুলাতে এভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, টিক চিহ্ন দিবেন। অনেকগুলা ভিডিওর মধ্যে আপনি এভাবে কি করবেন? টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর আপনি চলে যাবেন আবার ব্যাগে। আপনি যদি ওয়েবসাইটের মধ্যে দেখাতে চান তাহলে সেম ভাবে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন, যদিও কোনো একটা প্রবলেমের কারণে এখানে দেখাচ্ছে না। সো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে ওয়েবসাইট দেখাবে। আপনি জাস্ট কি করবেন? বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিবেন। সেম ভাবে আপনি যদি অ্যাপসের মধ্যে দেখাতে চান তাহলে এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন,
তাহলে ফানি টাইপের অনেক অ্যাপস দেখাবে, ওইগুলাতে আপনি কি করবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন আমার মতো করে। ওকে, আশা করি আপনি বুঝে গেছেন যে মূলত প্লেসমেন্টটা কি। তো আমি ধরে নিলাম আপনি প্লেসমেন্ট কিভাবে সিলেক্ট করবেন বুঝে গেছেন। তারপরও আমি আরেকবার দেখাচ্ছি। আবার এখানে আপনি কি লিখতে পারেন, কমেডি। কমেডি, হ্যাঁ, কমেডি লিখলেন। দেখেন কমেডি নিয়েও ইউটিউব চ্যানেল আছে 1000-এর উপরে, ইউটিউব ভিডিওস আছে 1000-এর উপরে। হ্যাঁ, তারপর ওয়েবসাইটও দেখাবে আপনার। তারপর আপনি যদি লেখেন আবার এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে লিখবেন। কি করবেন আপনি এইভাবে এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে লিখবেন। দেখেন এন্টারটেইনমেন্ট নিয়ে ইউটিউব চ্যানেলস আছে 1000 প্লাস, ইউটিউব ভিডিওস আছে 1000 প্লাস। হ্যাঁ, তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটও দেখাবে, অ্যাপস থাকলে অ্যাপসও দেখাবে। ওকে, তো এই প্লেসমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনি খুব সুন্দর করে কি সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি আশা করি এটা বুঝে গেছেন। এখন আমরা একটু নিচে চলে যাব। নিচে আসার পর আমরা এখানে কি করব, ইউটিউব ভিডিও, এই জায়গায় আমরা ক্লায়েন্টের ইউটিউব ভিডিওর লিঙ্কটা কপি করে বসিয়ে দিব। ওকে, তো ধরেন ক্লায়েন্টের এটি হচ্ছে ইউটিউব ভিডিওর লিঙ্ক। ক্লায়েন্ট কি করছে, আপনাকে তার এই ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিয়েছে, জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি জাস্ট এই বক্সের মধ্যে এসে কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করে দিবেন। ওকে, একটু ওয়েট। আপনি যখন পেস্ট করবেন এখানে ভিডিওটা দেখাবে, এই যে দেখাচ্ছি। আপনি যখন এখানে ভিডিওটা বসাবেন, বসানোর পর এখানে আপনি দুইটা জিনিস দেখতে পারবেন, স্কিপেবল, হ্যাঁ, ইন স্ট্রিম অ্যাড, আর একটা হচ্ছে ইন ফিড ভিডিও অ্যাড। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে ইন ফিড ভিডিও অ্যাড এটার মধ্যে টিক চিহ্ন দিব। কি টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখান থেকে কি করতে পারবেন, থাম্বনেল সেট করতে পারবেন। আপনি চাইলে এই থাম্বনেলটা দিতে পারবেন, হ্যাঁ, আবার এই থাম্বনেলটাও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। দেখছেন এখানে থাম্বনেল সিলেক্ট করার সাথে সাথে থাম্বনেলগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি এই থাম্বনেল দেব, এটাই আমার কাছে ভালো লেগেছে। ওকে, তারপর আমরা কি করব, একটা হেডলাইন দিব। হেডলাইন হবে 100 ওয়ার্ডের ভিতরে, টেনশন আমি এটা বানিয়ে রাখছি। হেডলাইনটা আপনি কিভাবে দিতে পারেন, তো চলেন আমরা একটু দেখি। দেখেন এখানে আমি কি লিখছি, আর ইউ ইন্টারেস্টেড টু গেট মোর ফানি ভিডিওস, দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন টু গেট মোর ভিডিওস। আমি এটা লেখার একটাই কারণ হচ্ছে, দেখেন মানুষকে না বললে মানুষ কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না। এইটা লেখার একটাই কারণ হচ্ছে যাতে মানুষ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। ওকে, সো আমি এটাকে কি করব, সিম্পলি কপি করব। ওকে, কপি করা শেষ, আমি সিম্পলি এখানে এই হেডলাইনের জায়গায় কন্ট্রোল ভিতে দিয়ে এটাকে পেস্ট করে দিব। তারপর তারা বলতেছে এখানে দুইটা হেডলাইন দেওয়ার জন্য, সরি ডেসক্রিপশন দেওয়ার জন্য। ডেসক্রিপশন গুলো হবে 35 ওয়ার্ডের ভিতরে, এই যে এখানে দেখাচ্ছি। তো আমি দুইটা ডেসক্রিপশন বানিয়ে রেখেছি ছোট্ট করে, সো এগুলোকে কপি করব। কপি করার পর এখানে এসে খুব সুন্দর করে কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করে দিব। ওকে, তারপর ডেসক্রিপশন 2 এখানেও বাকি ডেসক্রিপশন এটাকে কপি করব। কপি করলাম, কপি করার পর আমি আমার এই ক্যাম্পেইন মানে ডেসক্রিপশন 2 তে এসে এটাকে কন্ট্রোল ভিতে দিয়ে পেস্ট করে দিব। ওকে, তারপর তারা বলতেছে অ্যাডের একটা নাম দেওয়ার জন্য। অ্যাডের নামটা আমরা কি দিব, ক্লায়েন্টের নামে দিব। সো আপনার ক্লায়েন্টের নাম কি, রাকিব। তো আপনি এখানে রাকিব লিখেন। আপনার বাজেট হচ্ছে কত, $100, মানে 100 USD। ওকে, এটা লেখার পর আপনি একটু নিচে চলে যাবেন, এখানে আপনার আর কোনো কাজ নাই। তারপর আপনি এখানে দেখতে পারবেন বিট নামের একটা অপশন। ওকে, তো এখানে আপনি কি দেখতে পারবেন, একটা বিট নামের অপশন। মানে কোন একটা মানুষ যখন ক্লায়েন্টের ভিডিওর মধ্যে ক্লিক করবে, এই গুগল প্রত্যেকটা ক্লিকে কত টাকা করে কাটবে। ওকে, তো আমি এখানে দিব 0.01, মানে প্রত্যেক ক্লিকে আমি 1 পয়সা করে গুগলকে দিব। ওকে, এটার মানে এটাই বোঝাচ্ছে। সো বিট অপশনটা আপনি এভাবে দিবেন। দেওয়ার পর আপনি সিম্পলি ক্রিয়েট ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করবেন। আপনি যখন ক্রিয়েট ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করবেন, একটু ওয়েট, যাই হোক এখানে কোনো প্রবলেম না, আপনি কি করবেন সবগুলো এখানে
সেট আপ করার পর আমি যেইভাবে দেখিয়েছি এইভাবেই করবেন। করার পর সিম্পলি যেই কাজটা করবেন, একটু ওয়েট, আপনি ক্রিয়েট ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করবেন। ওকে, আপনি যখন ক্রিয়েট ক্যাম্পেইন বাটনে ক্লিক করবেন, আপনার এই ক্যাম্পেইনটা পাবলিশের জন্য রেডি। এখন সিম্পলি আপনি যদি কন্টিনিউ টু ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করেন, আপনার এই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে একদম প্রফেশনাল ভাবে কি একটা ইউটিউব ক্যাম্পেইন সেট আপ করবেন। তো তারপরেও যদি কোনো একটা অপশন আপনি না বুঝতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।